দালালদের রোজগারের বড় উপায় এখন সৌদিতে কর্মী পাঠানো। নানা মিথ্যা প্রলোভনে সৌদিতে লোক পাঠিয়ে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন এক একজন দালাল। উল্টো দিকে সত্য মিথ্যা যাচাই না করে কেবল লোভের উপর ভরসা করে নিঃস্ব হচ্ছে হতভাগা পরিবারগুলো। বিনা কারণে কেন এই সর্বনাশ প্রশ্ন করলেও নেমে আসে অত্যাচারের খড়গ। ভুক্তভোগী পরিবার বলছে, এসব দালালেরা এখন তাদের কাছে এক মূর্তিমান আতঙ্ক। দালাল আমার সাথে যা আচরণ করছে এবং বলছে যে আপনার ছেলের ওই দেশেও ক্ষতি করব যদি এই টাকা কখনো চায়, আর আপনাদের বাসায় থেকে উঠে নিব যদি কোনো আপনি আমার নামে কোনো কমপ্লেন দেন কোথাও, আর যদি করেন তাহলে আমার আর বিরক্ত করবেন না। এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? এখন আমি আইনি সহায়তা চাচ্ছি, কারণ আমার মেয়েটা মাত্র 16 বছর, আমার হাজব্যান্ড অনেক অসুস্থ। এখন আমাদের আইনি সহায়তা দরকার। গত ৩ বছরে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন প্রায় ৩৩ লাখ বাংলাদেশি। এই সময় শুধু সৌদি আরবেই গেছেন প্রায় ১৭ লাখ কর্মী, যা মোট কর্মী রপ্তানির অর্ধেকের বেশি। বিএমইটির তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটিতে বাংলাদেশ সর্বাধিক কর্মী পাঠালেও সেখান থেকে রেমিটেন্স প্রবাহ না বেড়ে উল্টো ধারাবাহিকভাবে কমছে। বিএমইটির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে ছাড়পত্র নিয়ে ১,৩৫,৪৩৫ জন বাংলাদেশি কর্মী সৌদি আরবে গেছেন। এর আগে ২০২৩ সালে ৪,৯৭,৬৭৪ জন, ২০২২ সালে ৬,১২,৪১৮ জন, ২০২১ সালে ৪,৫৭,২২৭ জন কর্মী দেশটিতে যান। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কাজের নিশ্চয়তা ছাড়া এত মানুষের একটি দেশে যাওয়া কোনোভাবেই সুখকর কিছু হতে পারে না। প্রতিকারে কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।